আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে, রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য। সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো, আমরা ডেট দিয়ে দেব। আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ, এখানে প্রশাসন দেশের মানুষের অর্থে চলে, তো দেশের মানুষ তো আপনি যদি নববধূর মতো আচরণ করেন তাহলে তো আপনারা কি করব? এখন তো আমাদের একটা ডেট তো দরকার না। এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হয়েছে, তাহলে আমরা কি করব? একটা দিন করতে হবে, তো দিন করতে হবে না? দিন না করলে তো আমি তো কারো দাওয়াত দিতে পারবো না। ভাই বৈশাখ মাসে 1 তারিখে এসেন, আমার মেয়ের বিয়ে অথবা আমার ছেলের বিয়ে, আপনি দিন করবেন না, দাওয়াত দেন আবার কি করে? খুব পরিষ্কার করে বলি ভাই, আমরা এখন একটা বয়সে এসে, আমরা তো ছাত্র রাজনীতি করতাম, আমার এখানে যারা আছে একসময় সবাই ছাত্র রাজনীতি করতো। ছাত্র দল কিন্তু এখনো মাঠে আছে, বিএনপি মাঠে আছে, যুব দল মাঠে আছে, শ্রমিক দল মাঠে আছে, স্বেচ্ছাসেবক দল মাঠে আছে, মহিলা দল মাঠে আছে। তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলে নাই, আমরা মাঠেই আছি। যখন চূড়ান্ত কথাটা বলবে, কালকে কিন্তু ঢাকা শহরে অনেকে বেরোতে পারে না, যখন বাংলাদেশটাকে স্ট্যাগনেট, একেবারে স্থবির হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে। আজকে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, যে কারণে বারবার আমরা দিন তারিখের মাসের কথা আমরা ডক্টর ইউনূসকে জানতে চাচ্ছি। আমরা তার এখনো বিরোধিতা ওইভাবে করি না, সমালোচনা করেছি, কিন্তু এখনো তাকে আমরা বাদ দিয়ে ফেলে দিই নাই, বলি নাই যে আপনার দিয়ে কিছু হবে না। তবে সবকিছু ধৈর্যের, সবকিছু সময়ের শেষ আছে। তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, যেমন শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলে জিয়া রহমানে কিন্তু উত্থানে হয়েছিল, সেই জন্য আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের পক্ষ থেকে, বেগম জিয়া এবং যেমন তারেক রহমানের পক্ষ থেকে যেদিন আহ্বান আসবে, আমার মনে হয় আহ্বান আসলে পরে আন্দোলন লাগবে না, দিন এমনি চলে আসবে। তারপরেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ শহীদ জিয়ার সৃষ্টি, বাংলাদেশ পুনর্গঠনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমরা দেখেছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ আগামী দিনে প্রতিষ্ঠা করব।